আমরা আমাদের ঈমানটাকে এমন ভাবে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি তোমাদের ঈমানটা খাব্বাবের মতো করতে পারো, খুবাইবের মতো করতে পারো, বেলাল হাবশির মতো করতে পারো, সুমাইয়ার মতো যদি করতে পারো, ইব্রাহিমের মতো যদি করতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ঈমানদারেরা শোনো, আমার মুমিনেরা শোনো, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে মুসলমানদের উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হতেছে, ঠিক কিনা? ভারতে, কাশ্মীরে, মায়ানমারে, বিশ্বের বিভিন্ন জায়গায় কালেমার কারণে, কালেমার আন্দোলন করতে গিয়ে অনেক ভাইরা শহীদ হয়ে যাচ্ছে। ইসলামের কথা বললেই গুলি করে ফেলে, ঠিক কিনা? আমরা ওই সমস্ত ভয় করি না, কারণ জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাবো না, একটাই জীবন। এই একটাই জীবন ইসলামের জন্য দিতে হবে, ঠিক কিনা? মরতে হবে। এই দুনিয়াতে কি কেউ বাঁচতে পারবে সারা জীবন? যদি আপনি মরতে নাও চান, তারপর আপনাকে মরতে হবে, কারণ ইটস ইউনিভার্সাল ট্রুথ। এটা হচ্ছে চিরন্তন সত্য একটি বিধান। মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, সবার মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে আমি চাই না, কিন্তু তারপরও মরিতে হয়, ঠিক কিনা? কিন্তু মরতে হবে ইসলামের জন্য, জান দিতে হবে, মাল দিতে হবে, ইসলামের জন্য মরতে হবে। বিড়ালের মতো 500 বছরের জিন্দেগির কোনো দাম নাই, সিংহের মতো 5 সেকেন্ড বাঁচার দাম আছে না? নাই। এজন্য মরতে হলে শহীদ হয়ে মরতে হবে, ঠিক কিনা বলে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগ শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ মুছলেই যেন শুধু দেখি তোমাকে। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন নমরুদের কাছে, নমরুদ তাকে আক্রমণ করলো, প্রচন্ড জ্বলন্ত আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন চতুর্দিক থেকে আগুন, আগুনের লেলিহান শিখা আসতেছে। আগুনের লেলিহান শিখা ইব্রাহিমের পোশাকের মধ্যে আক্রমণ করবে, এইরকম উপক্রম হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার ইসলামকে কায়েমের জন্য, তোমার কালেমার বাণী প্রচার করার জন্য আজকে আমি নমরুদের আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আপনি আমাকে সাহায্য করেন। আমার ভাইরা, হযরত মুদিল্লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنون الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই প্রাণ খুলে মদিনাওয়ালার প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি أصونت جميع خصاله صلوا عليه وآله. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহিয়ান গরিয়ান অনন্ত অসীম মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্তময় কর্মজীবনের মধ্যে হাজারো ব্যস্ততা, হাজারো কাজের মধ্যেও মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুনিয়ার কল্যাণ আখিরাতের নাসাতের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, কোরআন থেকে কথা শোনার জন্য আমাদেরকে কবুল করলেন। সেই মনিবের দরবারে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি
সবাই একসাথে একযোগে রবের কালেমাতুর শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, সব কানে প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? দুঃখের সময়, সুবিধার সময়, অসুবিধার সময়, সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, সব সময় একজন মহান সত্তার প্রশংসা করব। চিৎকার করে বলতে হবে, তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তোমাদের গোপন, তোমাদের প্রকাশ্য সব ইনফরমেশন, সব তথ্য, সব বিষয় একজন জানেন। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? সবাইকে ফাঁকি দেয়া গেল, আল্লাহকে কি ফাঁকি দেয়া যায়? মায়ের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? বাবার চোখকে ফাঁকি দেয়া যায়, সন্তানের চোখকে ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে গার্ডের চোখকে ফাঁকি দেয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কুদরতি চক্ষুকে ফাঁকি দেয়া যায়? আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু, তিনি জানেন, সিররাকুম, তোমাদের গোপন বিষয়গুলি, তোমাদের প্রকাশ্য বিষয়গুলি, তোমাদের গোপন বিষয়গুলি সব কিছু সেই মহান সত্তার কাছে প্রকাশিত রয়েছে। এজন্য কেউ যদি চায় আল্লাহকে ফাঁকি দিবে, সে আল্লাহকে কখনোই ফাঁকি দিতে পারবে না, বরং সে নিজেই নিজেকে ফাঁকি দিবে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় সুদীপ, পটুয়াভাঙ্গা উত্তর বিটিপাড়া পুরাতন জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ আকন্দ সাহেব, পরিচালক হাসনা হাবিব কওমি মহিলা মাদ্রাসা পটুয়াভাঙ্গা দরগা বাজার, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি উবায়দুল্লাহ আল ফয়েজি সাহেব, মুহাদ্দিস জামিয়া মারকাজুল কোরআন উত্তরা ঢাকা সহ আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ঝাড় করা প্রাণ খোলা মন খোলা সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এই ভালো রাখার মতো, ভালো থাকার মতো নেয়ামতকে সাথে নিয়ে আবারও রবের কারামের শুকর আদায় করছি। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আল্লাহ তাআলার যেমন প্রশংসা করা উচিত আমাদের বোধ হয় তেমন হয়নি। আমার বন্ধুগণ, ফুটবল খেলা যখন হয়, পছন্দের দল যখন গোল দেয়, গ্যালারির মধ্যে যে সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলী বসে থাকেন, আনন্দের আতিশয্যে পছন্দের দল যখন গোল দিয়ে দিল, আমরা দেখতে পাই আনন্দের আতিশয্যে উপস্থিত শ্রোতা মণ্ডলী এমন ঝুড়ে গোল দেয়, তাদের আনন্দটাকে তারা প্রস্ফুটিত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোথায় বসে আছি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণিত, সহিহ বুখারীতে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ। যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা হয়, কথা বলা হয়, কথা শোনা হয়, সেই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, বরং সেটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে আমরা বসে আছি জান্নাতের বাগানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাতের বাগানে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। যাদেরকে কবুল করেন নাই, তারা কিন্তু এই সৌভাগ্যের অধিকারী হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় সুদীপ, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই হক এবং বাতিল নামে দুটি মতবাদ, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের
লড়াই অবশ্যম্ভাবী সংগঠিত হয়েছিল। একটা দল সত্যের পক্ষে, আরেকটা দল বাতিলের পক্ষে ছিল। যারা সত্যের পক্ষে ছিল তাদেরকে বলে মুমিন, আর যারা বাতিলের পক্ষে থেকেছে, বাতিলের সমর্থন করেছে, বাতিল কাজ যাদের কাছ থেকে সংগঠিত হয়েছে, তারা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে মুমিন আর কাফের নামে দুইটা সূরা দিয়েছেন। এক বচনও আছে, বহু বচনও আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নাম দিয়ে দুইটা সূরা কোরআনে দিয়েছেন, মুমিন এবং মুমিনুন। মুমিনদের নাম দিয়ে যে সূরাটি কোরআনে দিয়েছেন, ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই সফল কাম হয়ে গিয়েছে, বিশ্বাসী মুমিনরাই সফল হয়ে গেল তাদের জীবনে। তারা তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের জীবনের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি সেক্টরে মুমিনরা, বিশ্বাসীরা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুশু সহকারে যারা নামাজকে আদায় করে। খুশু এবং খুশু মানে বিনয় এবং নম্রতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের মধ্যে বলেন কুমু লিল্লাহি কানিতিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জাতিকে আদেশ করেন, আপনি উম্মতে আপনার আসহাবদেরকে, আপনার সাথী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেন তারা যেন তারা যেন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়। নামাজের মধ্যে যেন তারা এমনভাবে দণ্ডায়মান হয় যেন তারা মনে করবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ইল্লাকুম তারাহু, যদি তার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল সে করতে না পারে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চিতভাবে সে যেন মনে করে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমাদের মধ্যে অনেকের মধ্যে দুনিয়াবী চিন্তা, দুনিয়াবী ভাবনা তার মধ্যে বিরাজ করে, ঠিক কিনা? কিন্তু রাসূল বলছেন এমনভাবে নামাজ পড়ো তোমার হৃদয়ের অন্তঃকরণের ভিতরে যেন শুধুমাত্র আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থিত রয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন, এই চিন্তা চেতনা যেন তোমার মনের মধ্যে বদ্ধমূল থাকে। আর সেই বদ্ধমূল তাকাটার নাম হলো খুশু এবং খুশু, অর্থাৎ বিনয় নম্রতা। আল্লাহকে হাসির মনে করা যে আমি নামাজ পড়ছি, আমার নামাজটা এটা আল্লাহ তাআলা আমার সামনে রয়েছেন, আমি আল্লাহকে সিজদা করছি, আল্লাহর উপাসনা করছি, আল্লাহ তাআলার ইবাদত করছি। এটা হচ্ছে খুশু, খুশুর ব্যাখ্যা। আর ওই সমস্ত মুমিনরা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম হয়ে গেল, তারাই জীবনের প্রত্যেকটা সেক্টরে সফল কাম হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমরা বিশ্বাসী, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর আইনের প্রতি, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর বিধানের উপরে, আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেছেন তা আমরা মেনে নিব, মানব, এবং যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যেই সমস্ত বিধানসমূহ থেকে, বিধানাবলী থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওই নিষেধ থেকে আমরা বিরত থাকব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, দুনিয়ার মানব জাতিকে বলে দিন খুযু মা আতাকুমুর রাসূল, খুযু মা আতাকুমুর রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেই বিধান নিয়ে এসেছেন তোমরা সেই বিধানকে গ্রহণ করো, সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন
কি আদেশ করেছেন? জীবনের প্রত্যেকটি সেক্টরে ইসলামের উপরে দায়াম থাকবো, কায়াম থাকবো, ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী সমাজ ব্যবস্থার উপরে, ইসলামী অর্থনীতির উপরে, ইসলামী রাজনীতির উপরে, ইসলামী বিধানকে কার্যকর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আর এই আদেশ মানতে গিয়ে, এই আদেশকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই আদেশকে কায়াম করতে গিয়ে, এই সমাজকে কায়াম করতে গিয়ে, কোরআনের বিধানের সমাজ কায়াম করতে গিয়ে, কোরআনের রাষ্ট্র কায়াম করতে গিয়ে যারা নিজেদের জীবন দিয়ে দেয় এবং জীবন দিয়ে পৃথিবী থেকে এক পর্যায়ে তারা বিদায় নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো শহীদ হয়ে গিয়েছে, মানে সাক্ষ্যদানকারী হয়ে পৃথিবী থেকে বিদায় নিল। তোমরা দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা করবা না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত বলে ঘোষণা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত বলে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম কবুল করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা অনেক ধরনের জুলুমের শিকার হয়েছেন, অনেক ধরনের হামলা মামলা হুমকি ধমকির শিকার হয়েছেন। তারা তাদের জীবনটাকে সঁপে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ইসলামের একজন মহিলা শহীদ হয়েছেন। আবু জাহেল উত্তপ্ত মরুভূমির মধ্যে একজন মহিলাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, বর্ষা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ইসলামের ইতিহাসে উনি হলেন সর্বপ্রথম শহীদা মুসলিম নারী। তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার ইবনে ইয়াসারের গোটা পরিবারটা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে সুমাইয়ার মতো হতে হবে। আর আমার যুবক ভাইরা যারা আছেন, যুবকদেরকে হতে হবে কার মতো? আম্মারের মতো, আম্মার ইবনে ইয়াসারের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো। আমরা আমাদের ঈমানটাকে এমন ভাবে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি তোমাদের ঈমানটা খাব্বাবের মতো করতে পারো, খুবাইবের মতো করতে পারো, বেলাল হাবশির মতো করতে পারো, সুমাইয়ার মতো যদি করতে পারো, ইব্রাহিমের মতো যদি করতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ঈমানদারেরা শোনো, আমার মুমিনেরা শোনো, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে মুসলমানদের উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হতেছে, ঠিক কিনা? ভারতে, কাশ্মীরে, মায়ানমারে, বিশ্বের বিভিন্ন জায়গায় কালেমার কারণে, কালেমার আন্দোলন করতে গিয়ে অনেক ভাইরা শহীদ হয়ে যাচ্ছে। ইসলামের কথা বললেই গুলি করে ফেলে, ঠিক কিনা? আমরা ওই সমস্ত ভয় করি না, কারণ জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাবো না, একটাই জীবন। এই একটাই জীবন ইসলামের জন্য দিতে হবে, ঠিক কিনা? মরতে হবে। এই দুনিয়াতে কি কেউ বাঁচতে পারবে সারা জীবন? যদি আপনি মরতে নাও চান, তারপর আপনাকে মরতে হবে, কারণ ইটস ইউনিভার্সাল ট্রুথ। এটা হচ্ছে চিরন্তন সত্য একটি বিধান। মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, সবার মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে আমি চাই না, কিন্তু তারপরও মরিতে হয়, ঠিক কিনা? কিন্তু মরতে হবে, ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, ইসলামের জন্য মরতে হবে। বিড়ালের মতো 500 বছরের জিন্দেগির কোনো দাম নাই, সিংহের মতো 5 সেকেন্ড বাঁচার দাম আছে না? নাই। এজন্য মরতে হলে শহীদ হয়ে মরতে হবে, ঠিক কিনা বলে? মরতেই হবে যখন, শহীদে মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? মরতে হবে যখন, শহীদে মরণ দিও আমাকে। রোগ শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ মুছলেই যেন শুধু দেখি
কি তোমাকে মরতে হবে যখন শহীদে মরণ দিও আমাকে। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, নমরুদের কাছে নমরুদ তাকে আক্রমণ করলো, প্রচন্ড জ্বলন্ত আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন চতুর্দিক থেকে আগুনের লেলিহান শিখা আসতেছে। আগুনের লেলিহান শিখা ইব্রাহিমের পোশাকের মধ্যে আক্রমণ করবে, এইরকম উপক্রম হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার ইসলামকে কায়েমের জন্য, তোমার কালেমার বাণী প্রচার করার জন্য আজকে আমি নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আপনি আমাকে সাহায্য করেন। আমার ভাইরা, হযরত জিবরিল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল, এই চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার ইব্রাহিমকে তোমরা সাহায্য করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে যখন এই চারজন ফেরেশতা বললেন, ইব্রাহিম গো, হে আল্লাহর নবী ইব্রাহিম, তোমার কি সাহায্যের প্রয়োজন রয়েছে? যদি প্রয়োজন হয় তুমি আমাদেরকে বলো, আমরা আজকে তোমাকে নমরুদের আগুনের কুণ্ডলী থেকে উদ্ধার করার জন্য এসেছি। আমরা তোমাকে সাহায্য করব, আমরা তোমাকে নমরুদের আগুনের কুণ্ডলী থেকে তোমাকে উদ্ধার করার জন্য এসেছি। আমার বাংলা ইমানের কতটুকু শক্তি এর পাওয়ার তার হৃদয়ের মধ্যে ছিল। তিনি বলতেছেন, তোমরা কার পক্ষ থেকে আগমন করেছ? তারা বলল, আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সেই আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে তোমরা এসেছো মানলাম, আল্লাহ কি দেখতে পাচ্ছে না আমি যে নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে আছি? ফেরেশতারা বলল, অবশ্যই আল্লাহ তো সব কিছু দেখেন, সব কিছু জানেন। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ যদি জানেন আমি নমরুদের আগুনের কুণ্ডলীতে পড়ে আছি, তাহলে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই। আমার বন্ধুগণ, এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গিয়ে ফেরেশতাদেরকে বললেন, তোমরা ফিরে চলে যাও, আমার ইব্রাহিমের ঈমান পরীক্ষা হয়ে গিয়েছে। আমার ইব্রাহিম আগুনকে ভয় পায় না, সে শুধু আমি আল্লাহকে ভয় পাই। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ঈমানটা হতে হবে। আমরাও কাউকে ভয় পাবো না, আগুনকে ভয় পাবো না, কারণ আগুনের কোনো কার্যকারিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমি আমার ইব্রাহিমের উপরে শীতল আর শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নমরুদের আগুনের কুণ্ডলীটা একটা শীতল এসিরমের মতো শীতল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবং চতুর্দিকে ফুলের বাগিচা উদিত হয়ে গেল, ফুলের বাগিচাগুলো তৈরি হয়ে গেল। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উজবহি হে জো ইব্রাহিম সা ঈমান पैदा, उजबही है जो इब्राहिम सा ईमान पैदा, आग कर सकते हैं अंदाज़ गुलिस्तान पैदा। है मुसलमान, তুমি যদি তোমার ঈমানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের মতো যদি তোমার ঈমান, তোমার বিশ্বাস, আল্লাহর প্রতি তোমার শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস
এই অটল ইমান, শক্তিশালী ইমান যদি আমার আল্লাহর প্রতি তোমার তৈরি হয়ে যায়, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের কুণ্ডলী যেরকম শীতল আর শান্তিদায়ক হয়ে গিয়েছিল, ফুলের বাগান হয়ে গিয়েছিল, তোমার জন্য সমস্ত বিভূতিকে তোমাকে আল্লাহ ওই রকম জালিমের জিন্দানখানা থেকে জালেমের জেলখানাও তোমার জন্য ফুলের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথম হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, দুই নম্বর কথা হলো আমলে সালেহ মানে, আমলে সালেহ মানে নেক আমল, সৎ কর্ম, নেক আমল, ভালো কাজ। ভালো কাজ মানে মানুষের কল্যাণজনক কাজ। মানুষকে সালাম দেয়া একটা নেক আমল, নামাজ পড়া একটা নেক আমল, তাসবিহ পড়া নেক আমল, মানুষের সঙ্গে ভালো আচরণ করা আরেকটা নেক আমল। ঠিক কিনা আমার বন্ধুগণ? ভালো আমল বলতে যা বোঝায় সবগুলো হলো আমলে সালেহ। আমার আল্লাহ বললেন এই দুইটা শর্ত যারা পূরণ করবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ঈমানের গুণে যারা গুণান্বিত হবে, ঈমানের পাওয়ারে যারা ক্ষমতাবান হবে, ঈমানের নূরে যারা নূরান্বিত হবে, আলোকিত হবে, ওয়া আমিলুস সালিহাতি, আমলে সালেহ যারা করবে, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, সুখময় জান্নাত তাদের জন্য রয়েছে। সুখময় জান্নাত এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ থেকে নদী সমূহ প্রবাহিত হয়, দুধের নদী, পানির নদী, শরাবের নদী, মধুর নদী। আল্লাহু আকবার বলবেন না আমার বন্ধুগণ? সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেন লা ইয়াতাগায়্যার তা'আমুহু, এটা এমন জান্নাত যেই জান্নাতের পানি কখনো পচবে না, যেই জান্নাতের পানি কখনো নষ্ট হবে না, যেই জান্নাতের পানিতে কখনো দুর্গন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য ঈমান আমাদেরকে আনতে হবে কার উপর? ঈমানের গুণে গুণান্বিত হও। ঈমান হও দুনিয়ার ফেরাউনের শক্তি, নমরুদের আগুনের কুণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের চেতনার কারণে, ঈমানের শক্তির কারণে সব জালিমের রাজপ্রাসাদকে ভেঙ্গে টুকরা করে দিয়া ইসলামের শক্তি থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে সফল মানুষ হিসেবে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কারার এই লৌহ কপাট, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। যখন এদেশে ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, রবি ঠাকুর ইংরেজদের পাঁচ হাঁটা একজন গোলাম ছিল, আর নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কালেমার পক্ষে, তাওহীদের পক্ষে, ঈমানের পক্ষে। এজন্য নজরুল ইসলাম তিনি আল্লাহর কাছে চেয়েছেন, যখন রবীন্দ্রনাথ তাওহীদের বিরুদ্ধে কবিতা রচনা করলো, নজরুল তখন ইসলামের পক্ষে কবিতা রচনা করলো। আল্লাহু আকবার বলেন। রবীন্দ্রনাথ যখন তাওহীদের বিরুদ্ধে কবিতা রচনা করলো, তাওহীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তখন নজরুল ইসলামের পক্ষে কবিতা লিখলো। আল্লাহু আকবার বলেন। নজরুল তখন লিখলো, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন কবি ছিল, যার নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। ওই হাসান বিন সাবিত কেমন কবি ছিলেন? কাফিরেরা যখন বিশ্ব নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে, বিশ্ব নবীর পক্ষে কবিতা রচনা করতেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমাদের ইসলামের জন্য
এইরকম মানুষের দরকার, এইরকম জনবলের দরকার, আমাদের এইরকম শক্তির প্রয়োজন। যদি আমার নবীকে নিয়ে কেউ কটাক্ষ করে, আমার ইসলামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার কোরআনকে নিয়ে যদি কেউ কুৎসা রটনা করে, তাদের বিরুদ্ধে এরকম কবিতা আবৃত্তি করে নাস্তিকদের দাঁত ভাঙা প্রশ্নের জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। সব নবীরা মানুষকে আলোর দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন। কিন্তু একমাত্র নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এমন ভাবে ডেকেছেন, দুনিয়ার সব নবীর যত ফলোয়ার্স ছিল, বিশ্ব নবীর ফলোয়ার্স এর চাইতে বেশি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যাধিক্য দিয়ে অহংকার করব, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী। I am the last messenger and the last prophet. There is no prophet will not come in the world after mine. বিশ্ব নবী বলেন, আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা মিন বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই দুনিয়াতে কোনো নবীর আগমন হবে না। রাসূলের রিসালাত, রাসূলের নবুয়ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের দ্বীনও শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবটাও শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা বলেন? আবার আমরা উম্মত হিসেবেও শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। অন্যান্য নবীদের নবুয়তের সাক্ষ্য উম্মতে মুহাম্মদীরা প্রদান করবে, দেবে। অন্যান্য নবীরা অপেক্ষা করবে, আল্লাহ আমরা তো উম্মতের কাছে দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের বাণী পৌঁছিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সাক্ষী কোথায়? তোমাদের সাক্ষী নিয়ে আসো। তারা তখন বিশ্ব নবী এবং তার উম্মতদেরকে সাক্ষী বানাবে। আল্লাহু আকবার বলেন। শুহাদা আলান নাস, মানুষের জন্য সাক্ষ্যদানকারী হিসেবে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ তাআলা বাহির করেছেন, এর মানে হলো তোমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। এই জন্য ও উম্মতে মুহাম্মদীরা, তোমরা দুনিয়ার মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দিবে আর অসৎ কাজের প্রতি মানুষদেরকে নিষেধ করবে, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করা, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। সৎ কাজের আদেশ মানে শুধু এটা না, ভাই তুমি নামাজ পড়ো, মদ খেও না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, শুধুমাত্র সৎ কাজের আদেশ বলতে আমরা এটা মনে করি। কিন্তু সৎ কাজের আদেশ এটা না। সৎ কাজের আদেশ হলো যদি কেউ নামাজ না পড়ে, নামাজ পড়ার জন্য তাকে বাধ্য করা। যদি কেউ রোজা না রাখে, রোজা রাখার জন্য তাকে বাধ্য করা। যদি কারো উপরে হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়, তারপরে যদি তা না করে, এর জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে বাধ্য করা, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত নাজিল করে দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাত
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। চারটা কথা বললেন আল্লাহ তাআলা। বলেন, আমি যখন আমার কোন বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, আমার মুমিন বান্দাদেরকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানাই, তারা যখন ইসলামী রাষ্ট্রের প্রধান হয়, ইসলামী রাষ্ট্রের সরকার যখন তারা হয়, তারা যখন ইসলামী রাষ্ট্রের সরকার গঠন করে, 4 দফা অনুযায়ী তারা কাজ করে। কয় দফা অনুযায়ী? 4 দফা অনুযায়ী। 1 নম্বর হচ্ছে আকামুস সালাতা, রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে নামাজকে কায়েম করে, প্রতিষ্ঠা করে। 2 নম্বর ওয়াতাউজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠা করে। যারা যাকাত দেয় না, মিনাল আগনিয়া ইলা ফুকরাহিম, বিত্তশালীদের পক্ষ থেকে দরিদ্রদের কাছে যাকাত দেয়া। যাকাতের 8টি খাত রয়েছে। যাই হোক, যাকাত দিতে বাধ্য করে ধনীরা অনেকে আছে যাকাত দেয় না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের তেল, ডাউল, এগুলো আসলে যাকাত না। এগুলোকে আসলে যাকাত, এগুলো যাকাত নয়। যাকাত এটা না। যাকাতের একটা আক্ষরিক এবং একটা পারিভাষিক সংজ্ঞা রয়েছে। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে আন-নুমু আজ-জিয়াদাতু আত-তাতহীর, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আমারু বিল মারুফ, ইসলামী সরকার যখন রাষ্ট্র ক্ষমতা পায়, আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নামাজও প্রতিষ্ঠা নাই, যাকাতও প্রতিষ্ঠা নাই। আমরা সৎ কাজেরও আদেশ করি না, অসৎ কাজ থেকেও নিষেধ করি না। ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের 3টা পদ্ধতি রয়েছে। সমাজের মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক শ্রেণী হচ্ছে ওলামা, আলেম শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে আল আওয়াম, সাধারণ জনগণ। আর আরেক শ্রেণী হচ্ছে আল উমারা, নেতা, নেতৃবৃন্দ, যারা রাজনীতিতে অংশগ্রহণ করে দেশকে পরিচালনার দায়িত্ব নেন। এই 3 শ্রেণী মানুষের 3টা সিস্টেমে তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলা হয়েছে। আলেম ওলামারা নসিহতের মাধ্যমে, বায়ানের মাধ্যমে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর যারা উমারা, আমির, নেতা, নেতৃত্বের আসনে আছেন, তাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের সিস্টেম হচ্ছে আইন প্রয়োগ করার মাধ্যমে। ঠিক কিনা? যদি কেউ মদ খায়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী 80টি বেত্রাঘাত তার পিঠে ছাবক লাগিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ চুরি করে, তাহলে তাকে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী তার হাতকে কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ জেনা করে, ইসলামী শরীয়তের আইন অনুযায়ী পাথর বর্ষণ করে হত্যা করতে হবে, যদি সে বিবাহিত হয়। আর যদি সে বিবাহিত না হয়, সে যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100 দৌড়া জনসম্মুখে তাকে জুতা পেটা করতে হবে। ঠিক কিনা? এই আইন, এই সিস্টেম যদি সোনার বাংলাদেশে কায়েম হতো, যদি হয়, একটা চুরির বিচার করলে লক্ষ লক্ষ চুর পীর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা দর্শক একটা ইফতিজারের বিচার করলে লক্ষ লক্ষ কোটি কোটি ইফতিজার ইফতিজিং থেকে বেঁচে যেত, লক্ষ লক্ষ নারীর সতীত্ব রক্ষা পেত। কথা বলেন ঠিক কিনা? যদি একটা নর হত্যা করার কারণে একটা লোককে যদি ফাঁসি কাস্টে দেওয়া হতো, জনসম্মুখে যদি ব্রডকাস্টিং করে যদি সেই খুনি হত্যার বিচার করা হতো খুনের, তাহলে বাংলাদেশে রাস্তাঘাটে অপরাধে নিরপরাধে নর হত্যা, মানুষ হত্যা বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আপনি সিস্টেম চালু করে দেখেন। আপনি যেখানে অসুখ হয় সেখানে ঔষধ দেন, দেখবেন অসুখ এমনিতে নিরাময় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দেহের
মূল অংশ হচ্ছে পেট। আমাদের যদি জ্বর হয়, কাশি হয়, আমাদের যদি কোনো রোগ হয়, আমরা ওষুধ খাই, সেটা কোথায় যায়? পেটে যায়, ঠিক কিনা? পেট থেকেই দেহের বিভিন্ন অংশের মধ্যে সেটা ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটি দেহের মূল যেরকম মূল হচ্ছে পেট, আরেকটি রাষ্ট্রের মূল হচ্ছে সংসদ। যদি ইসলামী নেতৃবৃন্দদেরকে দেশে ক্ষমতায় দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে সুদ, ঘুষ, জুয়া, সেনা ব্যভিচার একদিনেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাখদুমের পদদুলায় ধন্য হয়েছে, এই দেশ লক্ষ অলির পদদুলায় ধন্য হয়েছে। আমরা এই দেশের মধ্যে কোরআনের আইন দেখতে চাই কি চাই না? আল্লাহর এই কোরআনকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা সুগার বাংলাদেশে আমরা একমাত্র শান্তি দেখেছি কোরআনের বিধানের মধ্যে। যদি আমরা শান্তিকামী হই, আমরা যদি শান্তি চাই, আমরা যদি শান্তির রাষ্ট্র চাই, শান্তির সমাজ চাই, তাহলে কোরআনের আইন আমাদের কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত যখন তিনি পেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে প্রথমেই যে নির্দেশটা দিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা বলছেন, আন আকিম ওয়াজহাকা লিদ্দীন, দিনের জন্য তোমার চেহারাকে কায়েম করো, দাঁড় করো হানিফা, একনিষ্ঠভাবে। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রথম যে আদেশ করেছিলেন তা হলো وأنذر عشيرتك الأقربين। হ্যাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে আদেশ করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আনযির, তুমি সতর্ক করো, আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয় যারা রয়েছে, তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তোমার নিকটাত্মীয় যারা রয়েছে, তাদের কাছে ইসলামের বাণী প্রচার করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী আল্লাহর আদেশ পালন করতে গিয়ে প্রথমে ইসলামের দাওয়াত তার নিজের আত্মীয় স্বজনের কাছে দিয়েছিলেন। এই পৃথিবীতে এমন একজন মহিলা জন্মগ্রহণ করেছিলেন, যেই মহিলাকে ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইসলামের দাওয়াতটাকে গ্রহণ করেছিলেন। এই পৃথিবীতে এমন একজন পুরুষের জন্ম হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইসলামের বাণীটাকে কবুল করে ধন্য হয়ে গিয়েছিলেন। যেই নারী ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে, কালেমার দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, যিনি ইসলাম কবুল করেছিলেন, তার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর যে মহান পুরুষ ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ইসলামের কাছে সমর্পণ করে দিয়েছেন, বিশ্ব নবীর কাছে তাকে আত্মসমর্পিত করে দিয়েছিলেন, ওই মহান পুরুষের নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবীর জীবদ্দশায় দুজন ব্যক্তি দুই বাহু হিসেবে কাজ করেছেন। একজন হলেন ডান বাহু, আরেকজন হলেন বাম বাহু। নবীজির জীবদ্দশায় দুই বাহু
নবীজির পাশে সব সময় থাকতেন। ডান বাহু হলেন আবু বকর আর বাম বাহু হলেন ওমর। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ ইত্তাখাযতু খালিলাম মিন বা'দিল্লাহি, আল্লাহ পরে যদি আমি কাউকে খলিল হিসেবে, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু খালিলান আবা বকরান, আবু বকর সিদ্দিককে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়াম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে হয়, বিশ্বনবীর এই দুইজন সাহাবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। একজন হলেন আবু বকর, আরেকজন হলেন ওমর। আবু বকরের মেজাজ ছিল অনেক ঠান্ডা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ ছিল অনেক গরম। আজ যদি নাস্তিকরা যেই রকম ইসলামের উপরে বিভিন্ন হুমকি দেয়, ইসলামের নবীকে নিয়ে কুৎসা রটনা করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে গালি দেয়, গড়ে গড়ে যদি আবু বকরের মতো যুবক তৈরি হতো, নাস্তিকদের কল্লা উপড়ে যেত, নাস্তিকদের জবান বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইদেরকে আল্লাহ যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যুবক হিসেবে কবুল আর মঞ্জুর করেন। ওমরের চেতনায় যেন আমরা চেতনাবদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। দেশ এবং জাতি যেন আমরা ইসলামের আদর্শে আমাদের জীবনকে পরিচালনা করি। সবাইকে ইসলামের প্রতি আহ্বান জানাই। ইসলাম, ঐক্য, শান্তি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, কল্যাণ এবং সুন্দরের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।